হ্যালো এভরিওয়ান, ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে এসবিআইতে নিয়োগ হচ্ছে। কোনো একটা ব্যাংকের চাকরি নয়, এটা হচ্ছে গ্রামে গ্রামে সার্ভে করার একটা কাজ এবং এই কাজের জন্য একটা মোটা টাকা বেতন এবং এককালীন ইন্টার্নশিপের শেষে প্রায় 90,000 টাকার একটা মোটা অ্যামাউন্ট তোমাদের দেওয়া হবে। তো যারা যারা এখনো পর্যন্ত এই তথ্য সম্পর্কে জানো না, যেটা কি কাজ, কি কোয়ালিফিকেশন লাগবে, কি এই সব কিছু জানতে নিচে দেওয়া ডেসক্রিপশনে চলে যাও। এখানে তোমাদের জন্য এই সম্পর্কিত তথ্য নিয়ে একটা সুন্দর সুষ্ঠু 10 মিনিটের ভিডিও করা আছে, সেই ভিডিওটা দেখে নাও যারা এখনো কিছু দেখোনি। একবার ছোট করে বলে দিই, এসবিআই 13টা এনজিওর সঙ্গে একটা ইউথ ফেলোশিপ প্রোগ্রাম চালায়, যেখানে তারা 13 মাসের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম চালায়, যেখানে ছেলেমেয়েরা 19,000 টাকা বেতন পায় মাসে, ফ্রি একটা ল্যাপটপ এবং একটা ফোন পায় এবং তারা সাথে একটা মেন্টর পায়। সেই মেন্টরকে সঙ্গে নিয়ে তোমার ইন্টারেস্টের জায়গা, যেমন গ্রামের খাওয়া দাওয়া, ফুড, গ্রামের ফুড কি সেটা নিয়ে সার্ভে করছো, এডুকেশন নিয়ে সার্ভে করতে পারো, জল নিয়ে সার্ভে করতে পারো, টেকনোলজি নিয়ে সার্ভে করতে পারো এবং এর মধ্যে অনেক কিছু অ্যালাউন্স তুমি পেয়ে থাকো। মেডিকেল যদি কোনো রকম কিছু হয় তোমার, সেটা পুরো ফ্রিতে তোমার মেডিকেল অ্যালাউন্স দেওয়া হবে। তোমার বাড়ি থেকে যদি কাজের জায়গা দূরে হয়, তোমাকে 3 টায়ার এসির সুবিধা দেওয়া হবে, 3 টায়ার এসি টিকিটের সুবিধা দেওয়া হবে। তোমাকে যদি দূরে কোথাও কাজ দেওয়া হয়, এনজিও তোমার জন্য, স্থানীয় এনজিও তোমার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে। তো একটা এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের কাছে কাজ নেই তাদের জন্য একটা দারুণ একটা জায়গা। চল বিস্তারিত জানতে আগের ভিডিওটা দেখে নাও অবশ্যই। চলো এখন যেটা আমি করতে এসেছি, সবার অনুরোধে, সবাই অনেক করে চাইছিল যে স্যার এটার জন্য একটা আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবো স্টেপ বাই স্টেপ যদি দেখিয়ে দেয়, তো সেটা দেখাতেই আজকে এই সেশনটা। তো সকলকে বলবো একটু সেশনটাকে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই লাইক করবে। চল স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ আমরা দেখব। প্রথমত তোমাদের আমি বলে দিই যে কিভাবে তোমরা যাবে সেখানে। জাস্ট তোমরা গুগলে চলে যাও। ওকে, গুগলে গিয়ে টাইপ করো এসবিআই ইউথ ফেলোশিপ বা ফেলোশিপ। দেখো এসবিআই লিখলেই অনেক কিছু চলে আসছে। তো এসবিআই ফেলোশিপ 2025-এ ক্লিক করলে দেখো এরকম চলে আসবে, এসবিআই ইউথ ফর ইন্ডিয়া অ্যাপ্লিকেশন। ইউথ ফর ইন্ডিয়া অ্যাপ্লিকেশন যদি না আছে তাহলে এসবিআই ফেলোশিপ 2025 অ্যাপ্লিকেশন বলে সার্চ করবে, এরকম আসবে। দেখো www.youthforindia.org, www.youthforindia.org ক্লিক করবে। দেখো এইরকম তাদের ওয়েবসাইট খুলে যাবে। ওকে, এবং নিচে দেখবে একটা লাইন যাচ্ছে, এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ 2025-26 অ্যাপ্লিকেশন আর নাও ওপেন, অ্যাপ্লাই হিয়ার, এই ইউআরএ ক্লিক করে দেবে। তোমার দেখো কি অ্যাপ্লিকেশনের জায়গা কিন্তু কি হয়ে গেছে না, চলে এসছে। অ্যাপ্লিকেশনের জায়গা কি হচ্ছে, চলে এসছে। চল সকলে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যখন তুমি কি করবে না, যখন তুমি এই ফর্মটা ফিল আপ শুরু করবে। এবং প্রথমেই তোমাকে যেটা দিয়ে ফর্ম ফিল আপটা শুরু করতে হবে সেটা হচ্ছে তোমার ইমেল আইডি। যে ইমেল আইডিতে তোমার ওটিপি যাবে, যে ইমেল আইডিটা তোমার চালু আছে, যে ইমেল আইডিতে তোমার কিন্তু কি আসবে, ইন্টারভিউয়ের কল আসবে, একদম সেই রকম ইমেল আইডি তোমরা এখানে দেবে। ওকে, আমি বলে দিই টোটাল 7টা স্টেপে কিন্তু তোমাদের কি হবে, এই ফর্মটা ফিল আপ হবে। টোটাল 7টা স্টেপে এই ফর্মটা ফিল আপ হবে। ফর্মটা ফিল আপ করাটা যথেষ্ট সময় সাপেক্ষ, অনেক কিছু এখানে দেওয়ার ব্যাপার আছে। ডকুমেন্টস হিসাবে কি দেয়া হবে সেটা আমি একটু বলে দিই। তোমার একটা ফটো আর তোমার অ্যাড্রেস প্রুফ হিসেবে
ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার কার্ড হতে পারে, এগুলো হতে পারে। আধার কার্ডের অপশন এখানে নেই। ওকে, তো তুমি তোমার ইমেল আইডি দিলে, এটা কি হচ্ছে গেটিং ইউ নো তোমার বিষয়ে বেসিক যে ইনফরমেশনগুলো। এরপরে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন দিতে হবে। তুমি যদি কোথাও কাজ করে থাকো তার বিষয়ে তোমাকে কি তথ্য দিতে হবে। তুমি কোথাও যদি ভলেন্টিয়ারি ওয়ার্ক করে থাকো, কোনো এনজিও বা কোথাও স্বেচ্ছাসেবার কাজ করে থাকো, সেটার ইনফরমেশন দিতে হবে। তারপরে তোমার বিষয়ে আরো কিছু ইনফরমেশন দিতে হবে, এগুলো আমরা এক এক করে দেখব। ওকে, তো প্রথমে তোমার এরকম আসবে, ইমেল আইডি তুমি দিলে, ফার্স্ট নাম তুমি লিখলে, লাস্ট নাম লিখলে, তোমার প্রাইমারি নাম্বার, ওকে, এবং ইমেল। This is my WhatsApp number and I authorize its use for communication purpose. ঠিক আছে, তুমি এটা তোমার একটাই যদি নাম্বার, সেখানে যদি তোমার কি হোয়াটসঅ্যাপ নাম্বারও থাক, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এমনি নাম্বার যদি তোমার সেম হয়, তুমি ওটাকে দিয়ে দিলে। ওকে, দিয়ে এখানে ক্লিক করে দিলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তোমাকে কি করতে হবে, একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, তারপরে ভেরিফাই করতে হবে, তারপরে তুমি অন্য কিছু করবে। এখানে নাম, এখানে ফার্স্ট নাম, এখানে লাস্ট নাম, তোমার নাম্বার, তোমার ইমেল, ওপরেও কিন্তু তুমি তোমার ইমেল দিয়েছো। ওকে, দিয়ে ভেরিফাই ক্লিক করলে তোমার ইমেলে একটা কি যাবে, ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমাকে এখানে দিতে হবে। নেক্সট তোমায় কি করতে হবে, অল্টারনেট ইনফরমেশন। ঠিক আছে, অল্টারনেট কোনো ইমেল আইডি দিতে হবে। তোমার ধরো না একটা ইমেল আইডি আছে, তুমি তোমার বাড়ির কারো ইমেল আইডি বা নাম্বার দিয়ে নেবে। যদি তোমার নাম্বার বা তোমার ইমেল আইডিতে কন্ট্যাক্ট না করতে পারে, তারা যেন অল্টারনেটিভ কোনো সোর্স তাদের কাছে থাকে। তারপরে সিলেক্ট ইওর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ সিলেক্ট করবে। ঠিক আছে, 32 বছরের বয়সের মধ্যে হতে হবে। মেল ফিমেল যা যা তোমার জেন্ডার সিলেক্ট করলে, তুমি ম্যারিটাল না ম্যারিটাল নও, তুমি বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করলে। সিটিজেনশিপ ইন্ডিয়ান, ঠিক আছে, ইন্ডিয়ান হতে পারো, নেপালি, ভুটান থেকেও হতে পারো, হবে। টাইপ ইওর সিটি, এখানে তোমার ধরে নাও কোনো সিটি তুমি লিখছো, আসছে না, তো তুমি নিজের মতো করে তোমার সিটিটা টাইপ করে দিলে। পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ দ্য কারেন্ট অ্যাড্রেস, ওটাতে ক্লিক করে দিলে। এইবার তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, তোমার যদি লিঙ্কডইনে কোনো প্রোফাইল থাকে, সেই প্রোফাইলের এখানে সেই প্রোফাইলের নাম, তোমার ফেসবুকের প্রোফাইলের ইউআরএল মানে তুমি প্রোফাইলটাকে খুললে উপরের যে লিঙ্কটা, যে ইউআরএল দেখবে, এই যে উপরে দেখেছো এখানে changeYouthForIndia.org/application process, এটা হচ্ছে ইউআরএল। এটাকে কপি করবে, কপি করে এখানে দিয়ে দেবে। লিঙ্কডইন খুলে, ফেসবুক খুলে এটাকে কপি করবে, দিয়ে দেবে। যদি ইনস্টা থাকে কপি করবে, দিয়ে দেবে। টুইটার থাকবে কপি করবে, দিয়ে দেবে। যদি শুধু ফেসবুক আছে, ফেসবুকেরটা দেবে, অন্যগুলো NA, বড় হাতের NA লিখে দেবে। যদি সব কোনোটাই কিছু না থাকে, NA করে দাও। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ওকে, এখানে তুমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে। ঠিক আছে, এখানে হবে না কারণ আমি ওই প্রসেসগুলো ফলো করিনি। ঠিক আছে, তুমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে, ধরো না বেঙ্গলি সিলেক্ট করলে, তার পাশে আসবে তুমি বলতে পারো, টিক দেবে, পড়তে পারো, টিক দেবে, লিখতে পারো, টিক দেবে। তুমি ধরো না হিন্দি বলতে পারো কিন্তু পড়তে লিখতে পারো না, তো হিন্দি এখানে সিলেক্ট করবে, অ্যাড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তোমাকে একটু দেখিয়ে দিই কেমন। ওকে, ওকে, চল এখানে তুমি দিয়েছো। তারপরে দেখো এখানে তুমি তোমার স্ট্যাটাস দিয়েছো, এখানে তুমি যা যা দেওয়ার দিয়েছো। তারপরে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখো হুইচ ল্যাঙ্গুয়েজ, তুমি ধরো ইংলিশ, বেঙ্গলি, যা যা সিলেক্ট করছো। ওকে, বলতে পারো, লিখতে পারো, এই হিসাবে তুমি দিয়ে দিলে। তিনটে যদি হয় তিনটে, একটা যদি হয় একটা, দুটো যদি দুটো হয়
যদি আরো 4-5টা জানো আরো 4-5টা যা পারো। ওকে, তারপরে এখান থেকে তোমাকে কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। ইয়েস করে কন্টিনিউ করবে। তারপরে তোমার আসবে, দেখো তারপরে তোমার আসবে কি, তারপরে তোমার কি আসবে না এডুকেশনাল কোয়ালিফিকেশন, একাডেমিক্স আসবে, একাডেমিক্স। অ্যান্ড একাডেমিক্সে তোমাকে কি করতে হবে, তিনটে। প্রথমে গ্র্যাজুয়েশনটাকে সিলেক্ট করবে, প্রথমে যেটা করবে তোমার গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন দিয়ে শুরু করবে। তোমার পোস্ট গ্র্যাজুয়েশনও যদি থাকে, আগে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন। ওকে, তার সঙ্গে আরো দুটো, ধরো না তুমি উচ্চ মাধ্যমিক দিলে, মাধ্যমিক দিলে, তুমি উচ্চ মাধ্যমিক দিলে আর পোস্ট গ্র্যাজুয়েশন দিলে। ওকে, তো তুমি সিলেক্ট করলে, এখানে কি করলে না, এখানে কি করলে তোমার গ্র্যাজুয়েশন সিলেক্ট করলে, ইনস্টিটিউট নেম, তোমার কোন ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন করেছো সেটা সিলেক্ট করলে, ডিগ্রির নাম, বিএ ডিগ্রি, বিএসসি ডিগ্রি, বিএড ডিগ্রি, ঠিক আছে, সিলেক্ট করলে। স্পেশালাইজেশন কিসে, কি নিয়ে পড়েছো, বাংলা নিয়ে পড়েছো, ইংলিশ নিয়ে পড়েছো, হিস্ট্রি নিয়ে পড়েছো, জিওগ্রাফি নিয়ে পড়েছো। ওকে, তারপরে হচ্ছে তোমার অ্যাচিভমেন্ট, এই জায়গাটা থাকবে অ্যাচিভমেন্ট। এখানে তোমায় কি কি লিখতে বলা হবে, এখানে 1000টা ক্যারেক্টারের মধ্যে, 1000টা ওয়ার্ড না, এ এ মানে একটা ক্যারেক্টার, এক একটা লেটার একটা ক্যারেক্টার, তাহলে ওই ধরে নাও তোমার 150 ওয়ার্ডের মধ্যে তুমি এই গ্র্যাজুয়েশন চলাকালীন তোমার কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছিল, কি কি কলেজে অ্যাক্টিভিটি করেছো, তুমি হয়তো নাচ করতে, গান করতে, তুমি বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করতে, ওকে, বিভিন্ন কম্পিটিশনে তুমি পার্টিসিপেট করতে, যদি সেরকম কিছু না থাকে 1-2 লাইনে কিছু লিখে দেবে। ওকে, তারপর এটাকে সেভ করে, তারপর এটাকে তুমি আরেকটা অ্যাড করার জায়গা থাকবে, আরেকটা কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েশন অ্যাড করেছো, তুমি আরেকটাতে চলে গেলে। ওকে, আরেকটাতে চলে গেলে, ঠিক আছে, এখানে তুমি কি দিলে না ডিগ্রি। ওকে, তোমার পোস্ট গ্রাজুয়েশন দিলে বা কিছু একটা দিলে, তো এরকম করে তিনটে তুমি তোমার কি করতে হবে না তোমার, আর সাথে কি করতে হবে, জয়নিং ডেট, কোন বছরের কোন মাসে তুমি গ্রাজুয়েশন শুরু করেছো, কোন মাসের কোন বছরে তুমি গ্রাজুয়েশন শেষ করেছো, কোন মাসের কোন বছরে তুমি এইচএস শুরু করেছো, এইচএস শেষ করেছো, কোন মাসের কোন বছরে তুমি পোস্ট গ্রাজুয়েশন শুরু করেছো, শেষ করেছো, যা যা আছে সেটা। ওকে, এবং তোমার গ্রাজুয়েশন করার সময় কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করেছো, পোস্ট গ্রাজুয়েশন করার সময় সেগুলো এখানে দিতে হবে। ওকে, দেখো এখানে পোস্ট গ্রাজুয়েশনটা আসছে। ওকে, ঠিক সেরকম পরপর তোমাকে কি করতে হবে, দিয়ে যেতে হবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ঠিক এইভাবে তোমাকে দেখাবে, এইভাবে তোমাকে পরপর যখন সবকিছু করে সেভ করবে, পরপর তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন এরকম চলে আসবে। তারপর তারপর তোমার কি আসবে, তারপর হচ্ছে প্রফেশনাল, মানে তুমি যদি কোথাও কাজ করে থাকো বা কাজ করছো, তুমি ধরে নাও কোথাও চাকরি করছো বা চাকরি করতে, ঠিক আছে, সেটা তোমাকে আসবে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। এর আগেরটা কি ছিল, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে আসবে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। যদি তোমার না থাকে তুমি নো করে তারপরে চলে যাবে। ওকে, তো ওখানে থাকবে টোটাল ওয়ার্ক অফ এক্সপিরিয়েন্স, 0 ইয়ার করে দেবে, 0 ইয়ার অ্যান্ড 0 মান্থ করে দেবে, হয়ে গেল। দিয়ে তুমি কি করবে, বেরিয়ে আসবে, কন্টিনিউ করবে। ওকে, এটা করার পরে একটা জায়গা থাকে তোমার, ঠিক আছে, যে হ্যাভ ইউ টেকেন এনি গ্যাপ, এই যে তুমি যখন, এর আগেরটার কথা আমি যদি বলি, তোমার যদি কোনো গ্যাপ নেওয়া থাকে, মানে ধরে নাও যে তুমি
পড়াশোনা শেষ করেছো এবং চাকরি পেয়েছো অনেক পরে, তো সেই গ্যাপটা যদি 6 মাসের বেশি হয় তাহলে ওই সম্পর্কিত তোমাকে ওখানে ক্লিক করতে হবে, ওখানে কিছু তোমাকে লিখতে হবে ওই সময় তুমি কি করতে বা কিছু না কি। ঠিক একটা ডিগ্রির মধ্যে, একটা ডিগ্রি আর আরেকটা ডিগ্রির মধ্যে যদি 6 মাসের বেশি টাইমের ফারাক থাকে তাহলেও সেটা ওখানে সিলেক্ট করতে হবে এবং লিখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। চলো এবার তুমি তোমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে। ওকে, যেমন তোমার কি দিতে হবে, ডেজিগনেশন, তুমি কি হিসাবে কাজ করতে, কোন অর্গানাইজেশন বা কোম্পানিতে কাজ করতে, তুমি কোন সালে জয়েন করেছো, ওকে, কত সাল থেকে কত, এখানে একটা বক্স আসে সেখানে ধরে নাও তুমি দিয়েছো 2020 থেকে 2022, ওকে। আর যদি তুমি জয়েন করেছো 2020-তে, এখনো তুমি কাজ করছো, তাহলে এখানে ক্লিক করতে হবে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, তাহলে এখানে আর বক্স আসবে না কারণ তুমি তখন কাজ করছো। তো তোমার এই কোম্পানিতে কি কাজ, কি রোল, সেটা তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে, অল্প ও মোটামুটি 150 শব্দের মধ্যে। তারপরে সেভ করে কি করতে হবে, তোমায় কন্টিনিউ করতে হবে। ওকে, চল নেক্সট দেখো ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে 4th স্টেপ। এডুকেশনাল হলো, একাডেমিক ব্যাকগ্রাউন্ড হলো, তারপর তোমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড হলো, এইবার হচ্ছে ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স। দেখো যদি তোমার কোনো এনজিও বা কোনো কিছুতে তুমি স্বেচ্ছাসেবার মানে সেবা করেছো, কোনো কাজ করেছো, কোথাও ফ্রিতে পড়িয়েছো, ওকে, কিন্তু সেটা মিনিমাম 3 মাসের বেশি হতে হবে, তাহলে তুমি ইয়েস করবে, না হলে নো করবে। যদি তুমি নো করো কোনো ব্যাপার নেই, নো করে দিয়ে বেরিয়ে যাও, ওকে। আর যদি তুমি ইয়েস করো তাহলে তোমাকে সেই সম্পর্কে আবার কি করতে হবে, না অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশনে করেছো, কি কি মোটিভেট করেছিল তোমাকে তাদের সঙ্গে ওয়ার্ক করতে। তুমি হয়তো কোথাও পড়িয়েছো ফ্রিতে কোনো অর্গানাইজেশনে দুস্থ বাচ্চাদের, তো তুমি কি মোটিভেট করেছে, আমার পড়াতে ভালো লাগে ছোট বাচ্চাদের, বা আমি ছোটবেলায় ঠিকঠাক জায়গায় গাইড পাইনি, আমার ইচ্ছা হয়েছিল, তো তুমি তোমার মতো করে দিয়ে দিলে, ওকে। নেক্সট আসছে 5th স্টেপ, ডিসকভার ইয়োর ফিট। এখানে কিছু কোয়েশ্চেন, 3টে কোয়েশ্চেন আছে, এসেনশিয়াল ইনফো, তারপর তোমার ফিউচার প্ল্যান কি সেটা সম্পর্কে কিছু কোয়েশ্চেন আছে, ওকে, ফিউচার প্ল্যান কি, এবং তার বাইরেও কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো আমরা এক এক করে দেখাবো এবং ডিসকাস করব, ঠিক আছে। চল কি কি, ফার্স্ট কোয়েশ্চেন দেখো, আর ইউ অ্যান এসবিআই এমপ্লয়ি, তুমি কি এসবিআই এর এমপ্লয়ি, ইয়েস হলে ইয়েস, নো হলে নো, আমি আশা করছি বেশিরভাগ নো। বলছে তুমি যে এই ফেলোশিপ, এই কাজটা যে করতে চাও, এটার জন্য কে তোমাকে কি কোন জিনিসটার মধ্যে থেকে অনুপ্রাণিত করেছে, ইন্সপায়ার করেছে। দেখো একটা কথা আমি বারবার বলে দিচ্ছি, এইগুলো যখন চুজ করবে খুব ওয়াইজলি চুজ করবে, বুদ্ধিমানের মতো চুজ করবে, কারণ এখানে দেখা হবে তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা কিন্তু গ্রামের ডেভেলপমেন্টের জন্য একটা কাজ, গ্রামের ডেভেলপমেন্টের জন্য গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে সার্ভে করতে যাচ্ছ, তুমি দেশকে, ইউ আর মেকিং ইন্ডিয়া, তুমি দেশের জন্য ভালো কাজ করতে যাচ্ছ, তাহলে তোমার কি মানসিকতা এই কোয়েশ্চেন আনসারের মধ্যে দিয়ে তারা কিন্তু বুঝতে পারবে। তুমি যদি এখানে লিখে দাও যে আমি টাকা কামাতে যাই তার জন্য, এখানে আছে দেখো আই ওয়ান্ট টু আর্ন মানি ডিউরিং দ্য ফেলোশিপ, টাকা কামানোর জন্য করছি, তোমাকে এটা সিলেক্টই করবে, ওকে। বা এখানে আছে দেখো আমি যতক্ষণ না একটা ভালো কাজ পাই আমি যে কোনো একটা কিছু করতে চাই তাই এটা করছি না, তোমাকে এমন ভালো কিছু লিখতে হবে, ওকে। আমি সোশ্যাল সেক্টর, আমাদের সমাজকে, সামাজিক জীবনকে আমি এক্সপ্লোর করতে চাই, আমি গ্রাম সম্পর্কে এগুলো খুব আমার জানতে ইচ্ছা বা কিছু, তার জন্য করছি। রুরাল ডেভেলপমেন্টে
কন্ট্রিবিউট করতে আমি ইন্টারেস্ট, গ্রামীণ যে উন্নয়ন সেই উন্নয়নের জন্য আমি ইন্টারেস্টেড, এরকম কিছু দেবে যেটাতে চল। হাউ ডিড ইউ লার্ন অ্যাবাউট দ্য এসবিআই ইউথ ফর ইন্ডিয়ান ফেলোশিপ, বলছে এই জিনিসটা, এই এসবিআই ইউথ এই যে ফেলোশিপের বিষয় তুমি কোথা থেকে জেনেছো? তো এখানে বিভিন্ন আছে, দেখো ইনফ্লুয়েন্সার ভিডিও, নিউজ আর আর্টিকেল, ডিজিটাল অ্যাড থেকে জেনেছি, ইমেল এসছে আমার কাছে, ঠিক আছে। তো তুমি কোথা থেকে জানছো? না সোশ্যাল মিডিয়া, তো তুমি ক্লিক করে দিলে সোশ্যাল মিডিয়া। তারপরে দেখো কোন সোশ্যাল মিডিয়া থেকে তুমি এটা জেনেছো সেটা তোমাকে উল্লেখ করতে হবে, ইউটিউব, ইউটিউবে ক্লিক করে দিল। নাও এরপরে আসছে তোমার প্রেফারেন্স, এরপরে কি আসছে তোমার প্রেফারেন্স, কি প্রেফারেন্স চল ভালো করে বোঝো এটা। এই প্রেফারেন্সটাও খুব কিন্তু বুদ্ধিমানের মতো করে সিলেক্ট করতে হবে, এই প্রেফারেন্সটা তোমাকে কি করতে হবে? বুদ্ধিমানের মতো সিলেক্ট করতে হবে। এর আগের কোয়েশ্চেনগুলোর আনসার দিয়ে তোমাকে কি করতে হবে? এগিয়ে যেতে হবে, ঠিক আছে। ওই ডিসকভার ইওর ফিটের মধ্যে প্রথমে এসেনশিয়াল কোয়েশ্চেন 3টে কোয়েশ্চেন আমরা করে দিয়েছি, এরপরে আসবে ফিউচার প্ল্যান, পাশে কন্টিনিউ করলে আসবে ফিউচার প্ল্যান। তুমি ফিউচারে কি প্ল্যান করছো, ভবিষ্যতের জন্য কি প্ল্যান করছো? দেখো এখানে অনেক কিছু আছে, তুমি ব্যাংকিং এ ক্যারিয়ার তৈরি করতে চাইছো এসবিআই ব্যাংকিং সেক্টরের সঙ্গে, ট্র্যাডিশনাল ক্যারিয়ার ইন কমার্শিয়াল সেক্টর, ওয়ার্ক ইন প্রফিট সেক্টর, ডেভেলপ প্রোডাক্ট সার্ভিস সলিউশন, ফোকাস অন সোশ্যাল ইম্প্যাক্ট, টেকনোলজি। তুমি টাকা পয়সা কামাতে চাইছো, প্রফিট সেক্টরের সঙ্গে যুক্ত হতে চাইছো, যেখানে তুমি তোমার জন্য ভালো কাজ করে টাকা পয়সা কামাতে পারবে। দেখো আমি যে প্রেফারেন্সগুলো ঠিক করেছি, প্রথম প্রেফারেন্স আমি দিয়েছি ওয়ার্ক অ্যাট গ্রাসরুট, মানে একদম তৃণমূল স্তরে, একদম নিচু, একদম একদম তৃণমূল স্তর থেকে, তৃণমূল মানে ওই তৃণমূল নয়, একদম গ্রাসরুট লেভেল, একদম প্রথম প্রাথমিক নিচু স্তর থেকে আমি কাজ করতে চাই। কন্ট্রিবিউট টু ডেভেলপমেন্ট সেক্টর বাই ওয়ার্কিং উইথ অর্গানাইজেশন ইনভলভ ইন পলিসি স্ট্র্যাটেজি অ্যাডভোকেসি সিস্টেমেটিক চেঞ্জ রাদার দ্যান ডিরেক্ট ফিল্ড ইমপ্লিমেন্টেশন, এটা আমি সিলেক্ট করেছি। সেকেন্ড সিলেক্ট করেছি দেখো ওয়ার্ক উইথ অর্গানাইজেশন দ্যাট গ্রাউন্ড লেভেল প্রোগ্রাম এঙ্গেজিং ফিল্ড ওয়ার্ক, যেগুলো ফিল্ড ওয়ার্ক, ফিল্ডে গিয়ে আমাদের কাজ করতে হয়, চ্যালেঞ্জিং সার্ভে করতে হয়, এই ধরনের কাজ করতে আমি পছন্দ করি, এটা বলছি। ডেভেলপমেন্ট, ফিল্ড ওয়ার্কে গিয়ে আমি ডেভেলপ করতে চাই। থার্ড দেখো ফার্দার স্টাডি, এই ফিল্ড ডেভেলপমেন্টের জন্য আমি ভবিষ্যতে ফার্দার আরো বেশি পড়াশোনা করতে চাই, ওকে, যেটার দ্বারা পলিসি মেক করা, সোশ্যাল ওয়ার্ক করা, রুরাল ম্যানেজমেন্ট, এইগুলোতে কাজে লাগবে। ফোর্থ কি দিয়েছি দেখো কন্ডাক্ট রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিজ রিলেটেড ফিল্ড, রিসার্চ করতে চাই কি সোশ্যাল সায়েন্স নিয়ে, হিউম্যানিটিজ নিয়ে, ওকে। তো এই চারটে প্রেফারেন্স, তোমার ভবিষ্যতে তুমি কি করতে চাও, তোমার ফিউচার প্ল্যান কি, এটা এখানে দেখা হবে। একটা কথা মনে রেখো, 70% এসবিআই বিভিন্ন কাজে নিয়োগ করে নেয়, 30%কে বড় বড় এনজিওতে রেকমেন্ড করে, সেখানে একটা ভালো ইনকাম এবং ভালো জীবন তোমরা পাবে যদি ভবিষ্যতে চালাতে চাও, কাজ করতে চাও। তো তার জন্য তোমাকে দেখা হয় এই প্রশ্নগুলো দিয়ে যে তুমি কি শুধু এখন হাতে কাজ এনে টাকা পয়সার জন্য আসছো, না তোমার মানসিকতাটা কি। তো এইগুলো খুব ভালোভাবে সিলেক্ট করতে হবে, ওকে। নেক্সট আসছে দেখো ইন দ্য কনটেক্সট অফ প্রেফারেন্স ইউ হ্যাভ সিলেক্টেড অ্যাবভ, প্লিজ এলাবোরেট অন দ্য ড্রাইভিং ফ্যাক্টরস প্যাশন অ্যান্ড অ্যাম্বিশন দ্যাট ইনফ্লুয়েন্স ইউর চয়েস। তারপরে কি বলছে, এই যে প্রেফারেন্স গুলো তুমি সিলেক্ট করলে যে আমি ভবিষ্যতে এই এই কাজে নিযুক্ত হতে চাই, এই এই জিনিসের সঙ্গে আমি কাজ করতে চাই, এইগুলো আমি ভালোবাসি, তো বলছে ওই সম্পর্কিত একটা কি 1500 ক্যারেক্টার, মানে
250 ওয়ার্ডের মধ্যে কেন তুমি মানে কোন কিসের জন্য তোমার এইগুলো কাজ ভবিষ্যতে এই কাজের সঙ্গে নিযুক্ত হওয়ার ইচ্ছা বা কিছু, সেটাকে তোমাকে এখানে একটা নিজের মতো করে লিখতে হবে। বারবার বলে দিচ্ছি, এআই ইউজ করবে না, চ্যাট জিপিটি বা এআই। চ্যাট জিপিটি বা যে কোনো এআই যদি করো, ওখান থেকে কিন্তু এটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ওখানে তোমার সিগন্যাল দেবে, ওকে, ওয়ার্নিং দেবে। চলো, যদি কোনো সমস্যা হয় এগুলো কারো সাহায্য নিও, আমার কাছে সাহায্য নিতে পারো। অল্প কিছু থাকলে 1-2 লাইনে লিখে দেবে, ওকে। তারপরে এটা আসছে এসবিআই ফেলোশিপ ইজ কন্ট্রিবিউটিং কান্ট্রি সোশ্যাল, ওকে। ইন আনফরচুনেট ইভেন্ট দ্যাট ইউ আর নট সিলেক্টেড ফর দ্য এসবিআই ইউথ ফর ইন্ডিয়ান ফেলোশিপ, হাউ ডু ইউ প্ল্যান টু স্পেন্ড নেক্সট 6 to 8 months? তুমি যদি বাই চান্স এই কাজটাই না পেলে, পরবর্তী 6 থেকে 8 মাস তোমার কি প্ল্যান, কি করতে চাও? ওকে, যদি তুমি কোথাও কাজ করছো, বলতে পারো আমি যেখানে কাজ করছি সেখানেই এখন কাজ করব, ওকে। আমি এখানে লিখেছি যেখানে কাজ করছি সেখানেই কাজ করব, তার সঙ্গে আমার গ্রামের ছেলে মেয়েদের উইকেন্ডে ফ্রিতে কোচিং দেব। তো তোমরা ভালো ভালো কিছু লেখার, সোশ্যাল ওয়ার্ক করবে, এরকম কিছু লেখার চেষ্টা করবে। আর ইউ কারেন্টলি অ্যাপ্লাইং ফর অর প্ল্যানিং টু অ্যাপ্লাই টু এনি ওয়ান অফ দিস ফলোইং? তারপরে আসবে কি, তুমি এইগুলোর জন্য কি কোনোভাবে এই সময় প্ল্যান করছো? কোনো কম্পিটিটিভ এক্সাম বসার জন্য প্ল্যান করছো? হায়ার এডুকেশন যেমন MBA, MS, PhD গুলো করার প্ল্যান করছো? প্রফেশনাল কোনো সার্টিফিকেশন, CA, এই ধরনের কিছু করার জন্য প্ল্যান করছো বা অ্যাপ্লাই করছো? যদি না হয়, নান অফ দ্য অ্যাবভ করে দেবে, ব্র্যাকেটে দেয়া আছে, ওকে। আর ইউ কারেন্টলি অ্যাপ্লাইং অর প্ল্যানিং টু অ্যাপ্লাই ফর এনি আদার ফেলোশিপ প্রোগ্রাম? বলছে এই যে ফেলোশিপ বা ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য তুমি অ্যাপ্লাই করছো, এরকমই কি কোনো আর ফেলোশিপ বা ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য তুমি অ্যাপ্লাই করছো? যদি ইয়েস হয় ইয়েস, না হলে না করে দেবে, না করাটা বেটার। ডু ইউ ইন্টেন্ড টু প্রিপেয়ার ফর এনি এক্সাম, অ্যাডমিশন টেস্ট অর সার্টিফিকেশন? বলতে যখন এই ফেলোশিপটা চলবে, এই কাজটা চলবে, সেই সময় কি তুমি এক্সামের জন্য প্রিপারেশন নেবে? কোথাও অ্যাডমিশন নেবে? কোথাও কোর্সের জন্য অ্যাডমিশন নেবে? না করে দেবে, এগুলো তোমায় দেখা হচ্ছে, তারপরে কন্টিনিউ করবে। কোয়েশ্চেন নম্বর 4 দেখো, টেল আস ইউর লাইফ স্টোরি সো ফার, হোয়াট আর দ্য ডিফাইনিং মোমেন্টস অ্যান্ড ইনফ্লুয়েন্সেস দ্যাট হ্যাভ শেপড ইউর জার্নি? তোমার বিষয়ে একটা, তোমার জীবন সম্পর্কে কিছু কথা, কিভাবে তুমি বড় হয়েছে বা কিছু, তোমাকে কোন জিনিসটা বেশি মানে না, তুমি তোমার কোন দিকে বেশি প্যাশন, কেন তোমার এই দিকে বেশি প্যাশন হয়েছে, ওকে। এখানে সমাজ কল্যাণমূলক কাজে তুমি যুক্ত হতে চাও বা করতে চাও, বা কোথাও কখনো করতে চেষ্টা করতে, বা এই ধরনের কিছু এখানে অ্যাড করে দিই। বলছে হোয়াট লোকাল ইস্যু, তোমার গ্রামে বা তোমার বাড়ির আশেপাশে, তোমার পরিবেশে বা তোমার প্রতিবেশীদের, তোমার আশেপাশে, তোমার কমিউনিটিতে কোন সমস্যাটার সব থেকে বেশি সম্মুখীন হও বা দেখতে পাও, ওকে, সেটা সম্পর্কে তোমাকে একটু লিখতে হবে, ঠিক আছে। এডুকেশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ওকে। তো যে কোনো তোমরা কি করতে হবে সেটা এখানে খুব ভালো করে মোটামুটি কিছু লাইনে একদম বুঝে সুঝে নিজের ভাষায় নিজে শব্দ ইউজ করে কিন্তু এখানে লিখবে। Don't try to use chat GPT or any other AI tools. I'm telling you again and again. Okay? Okay. Next দেখো, তারপরে একটা কোয়েশ্চেন দেবে, হ্যাভ ইউ এভার, বলতে তুমি কি এরকম কোনো ইনিশিয়েটিভ কখনো নিয়েছো, কোনো প্রোগ্রামের, কোনো সার্ভে করার বা কোনো রকম কিছু ইনিশিয়েটিভ, কোনো কোম্পানি খুলতে চেয়েছো, কোনো স্টার্টআপ খুলতে চেয়েছো, কোনো বিজনেস খুলতে চেয়েছো, বা কোনো ধরনের এই রক্তদান বা কিছু ধরনের কিছু হেল্পমূলক বা যে ধরনের কমার্শিয়াল মূলক কোনো রকম কিছুর সঙ্গে যুক্ত হয়েছো আগে? হলে হ্যাঁ, না হলে না। তারপর কি বলছে দেখো,
এটা এসবিআই এইটা করার জন্য কি তোমাকে বেশি মোটিভেট করেছে, কেন তুমি এটা হতে চেয়েছো? ওকে, অ্যান্ড এইটা থেকে যে এক্সপিরিয়েন্স তুমি গেইন করবে, অভিজ্ঞতা গেইন করবে, এটা তোমার কেমন ভাবে তোমাকে ভবিষ্যতে হেল্প করতে পারে। তারপর তোমাকে দেখো একটা সিচুয়েশন দিয়ে দেয়া হবে, একটা সিচুয়েশন, গ্রামের কোনো একটা সিচুয়েশন দিয়ে দেয়া হবে, এবং সেই সিচুয়েশনে তুমি কিভাবে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে সেটা একটু অল্প কথায় লিখতে হবে। You work in a tribal residential school based out of desert location, ঠিক আছে? একটা বলছে একটা ট্রাইবাল মানে হচ্ছে তোমার কি মানে কোনো একটা বলতে চাইছে প্রত্যন্ত গ্রামের কোনো আদিবাসী বা এরকম জায়গার প্রত্যন্ত গ্রামের কোনো একটা রেসিডেন্সিয়াল স্কুলে তুমি গেছো, সেখানে ল্যাঙ্গুয়েজের সমস্যা হচ্ছে, তুমি কি করবে বা কিছু এরকম নিয়ে একটা কিছু বলতে চাইছে, ঠিক আছে? তো তোমাকে একটা সিচুয়েশন দিয়ে দিল, তুমি একটা তার মনের মতো করে আনসার দিয়ে দিলে, সিচুয়েশনটাকে তুমি সলভ করছো এরকম একটা কিছু দিতে হবে। তাহলে দেখো এসেনশিয়াল ইনফো হলো, ফিউচার প্ল্যান হয়ে গেল, এসে, কেস স্টাডি, ওই লাস্টেরটা যেটা কেস স্টাডি, এবং হেলথ অ্যান্ড ওয়েলবিং। প্লিজ শেয়ার এনি ফিজিক্যাল, মেন্টাল ও লাইফস্টাইল চ্যালেঞ্জ ইউ হ্যাভ। তোমার কোনো রকম শারীরিক অক্ষমতা বা কিছু আছে কি সেটা এখানে দিতে বলছে, না থাকলে নো করে দাও, আশা করি নেই। এইবার হচ্ছে রেফারেন্স ইনস্ট্রাকশন। মানে রেফারেন্স ইনস্ট্রাকশন মানে কি, তুমি যে তোমার একাডেমিক, তুমি যে পড়াশোনাগুলো করেছো এই সম্পর্কে যে তুমি তথ্যগুলো ওখানে দিয়েছো, ঠিক আছে, এই বিষয়টা জানে এমন একজন কারোর নাম এবং ইমেল আইডি, তার কন্ট্যাক্ট নাম্বার তাকে তোমাকে দিতে হবে। ওকে, একাডেমিক, তোমার একাডেমিক তুমি কি পড়াশোনা করেছো, কত কি পড়াশোনা কোথা থেকে করেছো এই সম্পর্কে জানে এমন এক ব্যক্তির ফার্স্ট নাম, লাস্ট নাম, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, সে কি ডেজিগনেশন হোল্ড করছে, সে কি কাজ করে বা কিছু সেরকম হলে দিলে, ইনস্টিটিউট কোথায় কাজ করে তার সাথে তোমার রিলেশন। প্রফেশনাল যদি হয়, তুমি ধরো না কোনো কাজ করো, তোমার কোনো কালিগের নাম্বার, তোমার তার ডেজিগনেশন, সে কোথায় কি সেটা দিয়ে দিলে। ওকে, কেন? কারণ এদের কাছে কিন্তু ফোন করে জানবে তোমার বিষয়ে যে তুমি তোমার এই পড়াশোনাগুলো করেছো কি সেটা, কারণ এখানে তোমার সার্টিফিকেট বা অন্য কিছু এখানে কিন্তু আপলোড করার ব্যাপার নেই। অ্যান্ড তুমি কোনো চাকরি বা কিছু নিয়ে যদি কিছু বলে থাকো তার কাছে ফোন করে জিজ্ঞাসা করবে যে তুমি। এবার হচ্ছে দেখো প্রোফাইল ভ্যালিডেশন, তোমাদের জন্য আমাকে এইগুলো আমার দিয়ে করতে হয়েছে অনেক জায়গায়, অনেক জায়গায় ভুলভাল তথ্য দিয়েছি, কারণ আমি তো সাবমিট করবো না, লাস্টে গিয়ে সাবমিট। তো প্রোফাইল ভ্যালিডেশন দেখো, তোমাকে এখানে একটা চেঞ্জ ইওর প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করে তোমার একটা ফটো কি করতে হবে, আপলোড করে দিতে হবে। আর সঙ্গে তারপরে তোমাকে কি করতে হবে দেখো, তোমাকে একটা কোনো কি দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং অ্যাড্রেস প্রুফ হিসাবে যে কোনো একটা কিছু এখানে দিতে হবে, ঠিক আছে? যেটাকে তুমি সিলেক্ট করবে, ভোটার আইডি সিলেক্ট করলে ভোটার আইডির ছবি দিতে হবে। ফাইনালি হচ্ছে তোমার রিভিউ অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিটেলসের একটা অপশন আসবে, সেখানে যে তুমি ক্লিক করবে তখন কি করতে পারবে, তুমি পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা একবারে তুমি দেখতে পাবে স্ক্রল করে, লাস্টে গিয়ে সাবমিট করলে যা তথ্য তুমি দিয়েছো এটা ঠিক বলে একটা ডিক্লারেশনের বক্স আসবে, ক্লিক করে সাবমিট করে দিবে। এটা হচ্ছে মূল জায়গা। আমি একটা কথা বলে দিই, যদি কেউ কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে, সেই গ্রুপে আমি হেল্প করে দেবো। 8116224848 এই নাম্বারে হাই পাঠালে তুমি এসবিআই ফেলোশিপের গ্রুপে অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যান্ড আমি চেষ্টা করব যতটা পারার তোমাদের এই নিয়ে হেল্প করতে, যা আমি করতে পারি করব অবশ্যই। অ্যান্ড আশা করছি তোমরা এর মধ্যে থেকে এই ইন্টার্নশিপ বা ফেলোশিপ প্রোগ্রামে জয়েন হতে পারো। এখান থেকে তুমি একবার এই প্রোগ্রাম করে ফেললে সাকসেসফুলি,
তোমার জবের কিন্তু অনেক অনেক কি তোমার ইয়ে খুলে যাবে, তোমার পথ খুলে যাবে। ওকে, বিভিন্ন জায়গায়। চল, এনিওয়ে, ভবিষ্যতে তুমি এইগুলো দিয়ে তুমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতো বড় বড় যেসব ইউনিসেফ থেকে শুরু করে বড় বড় অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাদেরও তো বিভিন্ন ব্রাঞ্চ থাকে না বিভিন্ন দেশে, তাদের সঙ্গে তুমি কাজ করার সুযোগ পেতে পারো বিদেশি দেশ বিভিন্ন জায়গায়। ওকে, এনিওয়ে, ভালো থেকো, সুস্থ থেকো। আর কোনো এরকম ধরনের তথ্য পেতে আড্ডা 247-এ চোখ রেখো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও। এন্ড তোমাদের জন্য যে এফর্ট দিয়ে আজকে আমি এই ফর্ম ফিল আপের ভিডিওটা পুরোপুরি করলাম, সেটাকে তোমরা অ্যাপ্রিসিয়েট করার জন্য অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবে।